সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। তো আশা করি ভালো আছেন। তা আমরাও মোটামুটি ভালো, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হইতেছে, অনবরত বৃষ্টি পড়তেইছে সব সময়। তো সারাটা রাত বৃষ্টি হয়েছে। কি অবস্থা, ছাদটা একদম হয়ে গেল, পয়সা ড্যাম হয়ে গেল, শেওলা দইরে অবস্থা খারাপ ছাদের। আমি আর পূর্ণ ছাদে ওর বাবা গেছে মিঠুর নিয়ে প্রাইভেটে, মিঠু স্কুলে যাইব, প্রাইভেট থেকে একদম স্কুল করে আসবো আজকে সারাদিন। তো বাজার করে আসবো ওর বাবা, আবার স্কুলে দিয়ে ওইখান থেকে বাজার করে তারপরে আসবো। যে পূর্ণ এখানে বৃষ্টির জলে হাঁটতেছে। সকালবেলা রান্না করছি, মিঠুর জন্য টিফিন করে দিছি। তো ভাতই দিয়ে দিছি, যেহেতু দুপুরবেলা খাইতে হইব। ওই রুটি নুডলস এগুলো আর কি ভালো লাগে না, নুডলসটা ঠান্ডা হলে ভালো লাগে না, রুটিও গলা শুকিয়ে আসে। তো মাঝে মাঝে রুটিও দেওয়া হয়। তো আজকে আমি ভাতই দিয়ে দিছি। তো চাল কুমড়ার সাথে ডিম আর কি মামলেট করে, চাল কুমড়া আর কি যেভাবে ভাজি করে ডিমের সাথে ওইভাবে আমি ভাজি করে তারপরে দিয়ে দিছি। তো কালকের তরকারি আছে, সবজি আছে। তো আজকে সকালবেলা শুধু আমরা ওই কালকের তরকারি সবজি আর এই চাল কুমড়া ভাজি করছি ডিম দিয়ে। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করুন। তোর বাবা আসুক, সদাই করে নিয়ে আসুক, ততক্ষণে আমরা নিচে যাই। পূর্ণ একটু খেলুক এখানে। নিচেও কান্না করতেছিল, নিচে শুধু ঝামেলা করতেছে, আমার কাজ করতে দিতেছে না আজকে। সেই যে কুলে উঠে বসে রয়েছে আর নামে না। বাবা জলে পাড়াইতে ভালো লাগে? হ্যাঁ, জল পাড়াইতে ভালো লাগে? হাঁটো, একটু হাঁটো, তারপর চলো নিচে যাই। একটা ফুল তুলে দাও তো, একটা ফুল তুলে দাও। ফুল তুলতেছে ওই যে, বলছি সব বুঝে, কথা ভাষা সবই বুঝে। যাই আনতে বলি সব আনি, দেও আমার হাতে দাও। হ্যাঁ দাও, আরেকটা তুলো, আরেকটা তুলো, দাও। এই যে দিল আমার হাতে ফুল। এই যে হয়েছে হয়েছে বাবা, আর তুলতে হবে না, আর তুলতে হবে না। এই যে এখানে পিঁপড়া আছে, মেয়েজেল আছে, কামড় দিব। আর 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 হাত দিও না বাবা। তো এই ছাদে যে প্রতিদিন যে ফুল পড়ে থাকে, তো পুনর বাবা আসলে পরে ওনার কাছে আর কি পুনরে দিয়ে তারপরে আমার এগুলো ঝাড়ু দিতে হইব, নইলে আমি ঝাড়ু দিয়ে পারব না। ও বিরক্ত করি, ছাদে নিয়ে কাজ করা রিক্স হয়ে যায়। নেট দিয়ে দিছে যে চতুর্দিকে, আগেও দেখিয়েছি। তো একটু খেলুক, পরে ওর বাবা আসলে আবার কথা হইব। তো আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন আশা করি। পূর্ণ আমি নিচে এসে বসছি, ও ঘর ঝাড়ু দিতেছিল, আমার দেখে বাদ দিল, ওই যে ঝাড়ু উঠিয়ে রাখছে। যাও ঝাড়ু দাও যাও। ও ও এসে নিয়েই ওরে খাওয়াই দিছি, তারপরে এই যে ও ঘর ঝাড়ু দিতেছে। আমি আমি এনে দিব, দাঁড়াও আমি এনে দিই, দাঁড়াও। এই যে ঝাড়ু নাও, নাও ঝাড়ু দাও। বিছানায় উঠবো, দুষ্টুমি করতেছি। এসে বসছে এই যে বাজার নিয়ে, মিথুরে স্কুলে দিয়ে তারপরে এই যে সদাই নিয়ে আসলো সবজি নিয়ে। 3টা বাজার গেছি, 3টা বাজার। আজকে বৃষ্টি তো পাও নেই মনে হয় কিছু, ভ্যান বাড়াই গেছে 60 টাকা ভ্যান বাড়াই গেছি। 3 বাজারে গেছি। কলা নিয়ে আসছি, দেখো লাল শাক আনছো, ভালো করছো। চাল কুমড়া নিয়েছো, কাঁচকলা একটা আসিল, রসুন রসুন নিয়ে আসছে, কাঁচামরিচ, কাঁচকলা, তারপরে চাল কুমড়া, পেঁপে, লাল শাক, তারপর কলা। ওর বাবা এসে পিছন পিছন ঘুরবো, ওর বাবা হাত ধুইতে গেছে। কি বাবা? নো নো নো, আসে ওইদিকে, ওইদিকে হাত মুছুন। সুজি খাইলাম, খিচুড়ি রান্না করতেছি। করো, সোমবার দিয়া গেছি, আমি খালি একটু বলক আসলে হয়ে যাবো। খিচুড়ি বসাইছিলাম, ফোড়ন দিয়ে দিছি, আদা দিয়ে হলুদ দিয়ে, এটা বলক আসলেই নাম। বাবার সাথে খালি হানি করবো। তোর বাবা ও আত্মুখ স্নান করুক,
জিরিয়ে তারপর খাইতে দিব, দোকান চলে যাব। ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে, আমি পুনরে খাওয়াই দিলাম। খাওয়াই দিয়ে আমি খেয়ে তারপরে ওটা আমি ঘুমানিয়ে দিছি। ও শুয়ে পড়ছে। তো ঘুমানোর পরে আমি আর কি সবজি কাটলাম, কারণ ও জাগ না থাকলে আর সবজি কাটা যায় না। তো আজকে নিথুও বাসায় না, স্কুলে আছে, আস্তে আস্তে সেই 5টা বাজবে। তো 6টায় আবার একটা স্যার আসে, ইংলিশ স্যার, ওরে নতুন করে আর কি দেওয়া হয়েছে, কালকে থেকে আসতেছে স্যার। ইংলিশ যেহেতু বছর চলে গেল, ভালো একটা ইংলিশ টিচার পাওয়াটাও কষ্ট। এখানে বেসে অতটা বুঝে না, কারণ একটু সমস্যা হয়, বেসে অতটা পড়া হয় মানে হয় না, সেই জন্য ঘরেই একটা দেওয়া হয়েছে। যদিও বা আমাদের কষ্ট হয় বাসায় আর কি আনতে, একটা টিচার আনতে গেলেও অনেকটাই টাকা লাগে, তবুও দিতে হইব। মানে খেয়ে থাকি আর না খেয়ে থাকি, পড়ালেখাটাই আসল। তো রান্না করার জন্য সবজিগুলো আমি কেটে নিছি অফ ক্যামেরায়, কারণ আমি ভিডিও করতে পারি নাই। একজন ভিডিও করে দিলে মানে নিজে সবজিটা কাটা যায়, মানে সুবিধে হয়। একা একা সবজি কাটতে গেলে স্ট্যান্ডে বসে ওইটা মানে ভালো হয় না। তো যাই হোক, রান্না করতে যাবো, চলে রান্নাটা করি। তো আজকে ভালো লাগতেছে না, মনটাও একদম খারাপ, শরীরটাও ভালো না, এর মাঝেও রান্না করতে হইব। তো আমি খুব সাধারণ জিনিসই রান্না করবো। আজকে মাছ ভিজাইছিলাম, তো মাছ ভিজিয়ে আবার ফ্রিজ উঠিয়ে রাখছি। ভালো লাগতেছে না, রান্না করব না মাছ। তো দেখলেন সকালবেলা সবজি নিয়ে আসছে, লাল শাক আর যে চাল কুমড়ে। তোর বাবার যেহেতু সবজি খাইতে হইব, সেই জন্য আমি চাল কুমড়ে এই মাছগুলোর ডাল দিয়ে আর কি বটি করুন, আর লাল শাক জানছে ওইটা আমি ভাজি করি। তো এই ফাঁকে আমি রান্নাটাও শেষ করি, কারণ পূর্ণ যদি উঠে যায় তাহলে আবার রান্না করা যাব না, ও রান্না করতে দিব না। তো আপনাদের সাথে কথা বলছিলাম যখন, তখন মানে বাজে তো 10টার মতো। তো এখন তো 12টা বেজে গেছে, মাঝখানে 2 ঘন্টা অলরেডি চলে গেছে। তো কীভাবে যে দিন কাটে জানি না, মনটাও বেশি ভালো না, তো পূর্ণ বিরক্ত করে। ওরে খাওয়াইতে হয়, স্নান করাইতে হয়, মানে নানান কাজ করে, অনেক কাজই করা হয় মাঝখানে আর কি। সব কিছু তো আর দেখানো সম্ভব না, সব কিছু দেখাইতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায়, আর একা একা ভিডিও করে মানে সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না। তো আমার যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখানোর চেষ্টা করি। তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই, আমি আশা করি আমার ভিডিওগুলো দেখবেন। তো আপনাদের আশায় আমি এই কাজ করি, মানে ভিডিও করি, অনেক কষ্ট। তো যারা ভিডিও করেন, যারা আর কি করেন, ইউটিউব চালান, ভিডিও করেন, তো তারা জানি যে একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট হয়। তার মধ্যে তো আমার সাথে ছোটো বাচ্চা আছে, তো ব্যস্ত আমি একা একদম। এর মাঝেও আমি চেষ্টা করি যতটুকু সম্ভব। তো আপনারা দেখেন, আমার সাথে থাকেন। তো চলেন যাই রান্না করি। তো দেখি রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিছি। তো কড়াইটা ধুয়ে আমি চুলাই বসিয়ে দিছি, চুলে জ্বালিয়ে দিই। এদিকে সবজি কেটে নিয়েছি আমি, চাল কুমড়ে, ওইদিকে শাক, তারপরে যে পেঁয়াজ, কাঁচামরিচ। তো মাছগুলোর ডাল আনতে হইব, আনি নেই, এখানেই ঘরেই আছে, সেই জন্য আমি এখানে রাখি নেই। তো প্রথমে শাকটাই আমি আগে রান্না করে নিই। তো প্রতিদিন তো দেখিনি শাক কীভাবে রান্না করে। তো আমার বোন, মা যারা আছেন তারা তো রান্না করেন সবাই, তো কীভাবে রান্না করতে হয় তো আমার কাছে তো শেখার কিছু নেই, আমি ছোট মানুষ। তো আমি যেহেতু ভিডিও করি সেই জন্যই দেখাই। তো আপনারা আমার চাইতে অনেকটাই ভালো রান্না করেন, এটাও আমি জানি। তো সব কিছু তো বলার দরকার নেই যে এটার পর এটা, এটার পর সেটা, মানে প্রতিদিন যা রান্না করি সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো এই যে লবণও দিয়ে দিলাম, আমি একটু ঢাকা দিয়ে দিই বাটি দিয়ে, সিদ্ধ হইতে থাক। মাত্র এই শাক দিছি চুলাই, ঢাকা দিয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে গেছি। তো দেখি 15টা পড়ছে। তো চলে জ্বালানো হয়েছিল, ভাবলাম যে ওরে শুয়ে দিয়ে রেখে সে ঘুম দৌড়িয়ে আসতে দেয় নেই, কান্না করতেছে আমার খুলেই যে ঝিমাইতেছে আর কি, ঘুমে হয় নেই। এই দেখেন কি অবস্থা করে, শাকটা নিচে লেগে গেছে, যতটুকু লেগে গেছে ততটুকু আমি ফেলে দিছি, যতটুকু ভালো করে থেকে ততটুকু রাখছি। দেখেন কীভাবে আমি কাজ করি, এই কাজ করতে যেয়ে নিয়ে অর্ধেক কাজ করে আবার বাদ দিতে হয়, নয় একটা খাবার নষ্ট হয়ে যায়।
ট্রেন কি করা যাবে, আর কিছু করার নেই। কড়াই পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিব। ও ঘুমিয়ে নিক, ওরে যদি শুয়ে দিতে পারি তখন। ওর বাবা এসে পড়ছে, ফোন দিছিল, বলতেছি যে পূর্ণ উঠে পড়ছে, আমার রান্না করতে দিতেছে না। ওর বাবা এসে পড়লো, ভাত হয়ে গেছে, সুইচ বন্ধ করে দিই। তো বাবু এখন ঘুমিয়ে গেছে, শুয়েছি। ঝামেলা বাবুরি নেই, এই ওইটা বললে আর রান্না করার সাধ্য নেই, খালি কান্না করবো। পেঁয়াজ কাঁচা মরিচ দিলাম, ভাজি করে নিলাম। লবণ দিচ্ছি, ভাত দেওয়ার সময় পরে দিকে নামাম। আবারও তেল দিয়ে দিলাম, ওই শাক নামছে, আমি বটি তুলে দিয়ে দিই। জিরা দিলাম, একটু মেথি দিয়ে দিলাম। নিরামিষে মেথি দিতে ভালো লাগে। কাঁচামরিচ, সবজিগুলো দিয়ে দিলাম। তাও কুমড়াটা ভালো কপি আছিল। এটাকে বড়টা পাইতাম হলো 40 টাকায়, এইটা নিচে 50 টাকা। ছোট হইলে কি ওর দাম বেশি। একটু ছোট নাড়াচাড়া দিলে নাড়াচাড়া ভালো তো ঝুল উঠে গেছে, আমি ঝুল দিয়ে দেবো একদম কম, একদম কম দিয়ে দিলাম। এমনিতেই ঝুল উঠছে, এতটুকুতেই সিদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে কোনো দিবা না, হলুদ মরিচ এগুলো? মরিচ দিলে এই সাদা নিরামিষে স্বাদ লাগে না, এইভাবে রান্না করলে অন্যরকম একটা স্বাদ লাগে। হলুদ মরিচ দিলে অতটা স্বাদ লাগবে না। নাড়া দিয়ে আমি একটু করে দিছি, একটু সবজিটা গেলে দিছি, হয়ে গেছে। বন্ধ করলাম। এটা কি কালারের থাকবো না? হ্যাঁ, চুলে বন্ধ করে দিছি। সাদা রেসিপি, সাদা রেসিপি রান্না নামিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া তো দেখে পারি নেই, ভিডিও করা পারি নেই, পূর্ণ দুষ্টুমি করে এই নিত স্কুলে, তাই না? ভিডিও করার লোক নেই। তেমন করে যে ই করছিলাম, তেল আগে ভিজিয়ে রাখছিলাম লবণ দিয়ে, জল দিয়ে মাখিয়ে রাখছিলাম। এমন আবার এই যে তেল ভাজি করতেছি, এই দেখুন মুড়ি হয়ে গেছে। বিকেলবেলা খামু কটকটি, বিকেলবেলা মানে ভালো লাগে খেতে, সেই জন্য বাঁচতেছি।